কনফিডেন্সের অভাব। হ্যাঁ বন্ধুরা, কনফিডেন্সের ভীষণ অভাব দেখা গেছে জানো। একই সঙ্গে আমি দুজনের মধ্যে দেখতে পাচ্ছি। একজন হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিজেকে ভাবে মানে ওই যে দাঁতের ফাঁক দিয়ে তো কথাবার্তা কোন দিকে চলে যায়, তার মধ্যে যা কথার অবস্থা, হ্যাঁ সে তো তোমরা জানো, সুয়েজ ক্যানেলের মধ্যে কোনটা কোন কথা কোন দিকে যায় বলছি, সবটা বলবো। আর তার সঙ্গে মিল খুঁজে পাচ্ছি তার মালকিন, বর্তমান মালকিন। মানে এই যে ধরো প্রথমে যে দালাল ছিল, দালাল দীপ ভাই, তারপরে দালাল দীপ ভাইয়ের চাকরি চলে গেল, চলে গিয়ে এলো চুনাদীপ ভাই। চুনাদীপ ভাইয়ের চাকরি সে হয়তো নিজেই রিজাইন করলো বিপদ দেখে, এমন ট্রোলিংয়ের শিকার হলো, আমার এটা মনে হয়েছে পার্সোনালি। কারণ সে হয়তো চায়নি, বা তার মনে হয়েছে সে এত ঝামেলার মধ্যে ঢুকতে চায় না, সে কন্ট্রোভার্সি করতে এসছে, সে সেটাই করতে চায়, খুব ওয়াইজ কাজ করেছে আমি বলবো। তারপরে চাকরি পাওয়ার জন্য যে হাঁকুপাকু করছিল, যে আমাদের সুয়েজ ক্যানেল দিদি, হ্যাঁ সুয়েজ ক্যানেল মাসিমা আর কি, তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং যথারীতি চাকরিটি তাকেই অফার করা হলো, এবং তিনি নিজেকে শিক্ষিতা টিক্ষিতা বলে প্রচুর সিভিটিভি জমা দিয়ে ওই চাকরিটা বাগালেন, মানে দালালের চাকরিটি। তো এখন এই যে বর্তমান দালাল, মানে আমাদের জনদীপের মাসি ঠাকুমা, কেউ বলে ঠাকুমা কেউ বলে মাসি, তো আমি মাসি বলি, ও মাসি 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 গো মাসি। পাচ্ছে হাসি, কেন পাচ্ছে হাসি, কেন পাচ্ছে বলবো বন্ধুরা। এই যে মাসি আর তার যে সোনাম্মা, তার যে সোনাম্মা, ঠিক আছে, মানে পরকীয়া যে করে একদম পৃথিবীকে ধন্য করে দিয়েছে, তার আগের শ্বশুরবাড়ি, তার মানে 14 গোষ্ঠী, পুরো ওয়াইটি, পুরো পৃথিবী ধন্য হয়ে যাওয়া উচিত, কারণ সে পরকীয়া করেছে, সে একটি বিশাল মহান কাজ করেছে। বাচ্চা ফেলে বেরিয়ে গিয়ে নিজের শরীরের জ্বালায় হোক আর যে জ্বালায় মনের জ্বালায় হোক, সে বিশাল কাজ করেছে, এই মহিলার বক্তব্য, এই মহিলার বক্তব্য। এবং যার সাথে পরকীয়া করেছে সে হচ্ছে উনি, ভদ্রলোক, গুরু ঠাকুর হবেই তো। আসলে বলে দিচ্ছি, এই মহিলার প্রত্যেকেই বলছে, আমার যেটা মনে হচ্ছে ওনার ভাবসাব দেখে, যে ওনার খুব ইচ্ছা ছিল উনি একটি এরকম কাজ করেন সামাও, কোনো কারণে, পারিবারিক হোক, সামাজিক বা ভয়ের থেকে হোক, বা পারেনি, পাটা এগোতে পারেনি, বা অর্ধেকে গিয়ে আবার পিছিয়ে আসতে হয়েছিল। ওনার এইরকম যে পরকীয়া করার ইচ্ছা ফলপ্রসূ হয়নি, বা যার সঙ্গে করতে চেয়েছিল সে জোড়া পায়ে লাথি মেরেছে, সেটাও হতে পারে, অন্য কারুর হাজব্যান্ডের সাথে ডেফিনেটলি, তো সেরকমই কিছু হবে, বা কোনো ছোকরা, যাই হোক সেটা আমি বলতে চাই না, কিন্তু নিজের এইরকম কোনো ইচ্ছা মানে পূরণ হয়নি বলে, আর এই মেয়েটাকে সেই ইচ্ছা পূরণ করেছে দেখেছে বলে এর সাপোর্টার। তাছাড়া চ্যানেল গ্রো করার ব্যাপারটা তো আছেই, তো বুড়ো বয়সী ও বুড়ি, তুই চ্যানেল গ্রো করে করবিটা কি? এই যে সমস্ত নোংরামি করছিস, এগুলো করে তোর যে পয়সাটা আসবে, সেই পয়সার ভাত হজম হবে তো, বা বলে ভালো না, না এইসব মানুষদের না বন্ধুরা, সমস্ত সব রকম টাকার ভাত হজম হয়, ওর তো হাঁড়িই চড়ে না। ও কি বলছে, সবাই নোংরা মেয়ে ছেলে, ওকে যে যা বলবে, এই যে ধরো আমরা যারা গাতন দিচ্ছি, দেবই তো, বেশ করবো দেবো, সবাই হচ্ছে নোংরা মেয়ে ছেলে, কিন্তু পরের মুহূর্তেই ভুলে যাচ্ছে যে নোংরা মেয়ে ছেলে কথাটা কোনো ভদ্রলোকের কথা নয়, কোনো ভদ্র মহিলা এই ধরনের কথা বলে না, কিন্তু উনি সেটা বলছেন, বলেই আবার বলছে যারা নোংরা মেয়ে ছেলে বলে তারা ওইরকম জায়গা থেকে এসছে, খারাপ জায়গা থেকে। আমার না প্রচণ্ড হাসি পাচ্ছিল, তার কারণ তার মানে উনি ওরকম জায়গা থেকে এসছেন, কারণ জাস্ট আগের মোমেন্টে উনি নোংরা মেয়ে ছেলে কথাটা ইউজ করলেন, মানে মাথায় পুরো পরিষ্কার নিরেট গোবর পোড়া আছে। আমার ধারণা এই মহিলার মনে হয়েছিল যে এই যে কন্ট্রোভার্সি যে কাজটা, যে মানে জোনটা, এটা ভীষণ ইজি, মানে ইজি মানি আসবে, ইজি মানে জাস্ট ক্যামেরা খুলে বসে কিছু বললেই হলো, সত্যি মিথ্যা মিলিয়ে যা খুশি বলবো, তাহলে আমার টাকা আসবে, ব্যাস, দ্যাটস ইট। আর আমি বিশাল শিক্ষিত, দর্শকের সামনে বোঝাবো আমি বিশাল শিক্ষিত, আমি না জানি কি, আমি না জানি কোন হনু, বিশাল হনু। এবার ওনার শিক্ষার পরিচয় একটু টুক করে দিয়ে দিই তোমাদের, তোমরা কিন্তু ভিডিও স্কিপ না করে খুব মন দিয়ে দেখবে, শিক্ষার পরিচয় দেব। তার আগে বলে নিই যে কি বলতে যাচ্ছিলাম, যে ওনার যে মালকিন, তার মধ্যে আমি কনফিডেন্সের অভাব দেখছি গত কয়েকদিনে, কেন সেটা পরে বলছি। ওনার মধ্যেও আমি আজকে ওনার একটি ভিডিওতে তোকলা করছিল, এবং কনফিডেন্সের অভাব পুরো মাত্রায় দেখেছি, কারণটা আমি পরে আলোচনা করছি। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই, সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওর প্রসঙ্গে ফিরবো। তার আগে বলে নিই যে এই যে মহিলা, এ নিজেকে না জানি কি হনু ভাবছে, মানে ভাবানোর চেষ্টা করছে নিজের যারা দর্শক তাদেরকে, মিথ্যে প্রচার করছে, মানে কেস নিয়ে সব কিছু নিয়ে মিথ্যে প্রচার করে ভাবছে যে চিৎকার করে বললে, বারে বারে বললে, আর আমাদেরকে বোধহয় নোংরা মেয়ে ছেলে বললে আমরা বোধহয় পিছিয়ে যাব, আমরা বোধহয় চুপ করে যাব, আমাদের মুখটা বোধহয় বন্ধ করা যাবে। আর ওনাকে ওইভাবেই বলতে বলা হয়েছে, উনি যাদের দ্বারা হায়ার করা হয়েছে ওনাকে, তারা ওইভাবে বলতে বলেছে, একদম ড্যাম শিওর, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এগুলো করে কিছুই করতে পারবে না, না কোর্ট কেসের কোনো ভাবেসাবের পরিবর্তন হবে, না সত্যিটা মিথ্যা হয়ে যাবে, মিথ্যেটা সত্যি। উনি কি বলতে চাইছেন যে ওনার যে মালকিন, মানে ওনার সুনাম্মা, তাকে মিথ্যে দিয়ে জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা
খুব সহজেই ধরিয়ে দেওয়া যায় এই কথাটা যে উনি কত বড় মিথ্যা বলছেন, এই মহিলা যে কত বড় ধোঁকাবাজ আর মিথ্যেবাদী মহিলা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। মিথ্যে দিয়ে জড়িয়ে এই মেয়েটিকে কি করে ফেলা হবে, সে যদি কোনো ভুল কাজ নাই করে থাকে। এই যে জলনবুড়ি বলছে সে পরকীয়া করেইনি, রটানো হয়েছে পরকীয়া করেছে, ইয়েস, তাদের এখন এটাই মোটো যে কোর্টে এটা প্রমাণ করতে হবে যে কোনো পরকীয়া হয়নি। আর এটাই কারণ যে গত দুদিন ধরে ফেসবুকে ইনস্টাগ্রামে এই যে ছেলেটা, এই যে ফোকলা, এই ফোকলা সমানে বলে যাচ্ছে স্মৃতির হত্যা, নানান রকম আজে বাজে কথা বলে যাচ্ছে, মানে এমন কথা বলছে মনে হচ্ছে ব্রেকআপ হয়ে গিয়েছে। আর ঠিক তার রিপিটেশন, তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি এই বুড়ির ভিডিওতে। এই বুড়ি বলছে ওদের অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে, তুমি কে বলার ব্রেকআপ হয়েছে কিনা আমরা দেখে নেব, কোর্ট দেখে নেবে, প্রমাণ দেখে নেবে, তুমি কে বলার, তুমি বললে কি হবে, কে বিশ্বাস করবে, কে তুমি, হু আর ইউ, ইউ আর নো ওয়ান। এটাই হচ্ছে কথা, যে ব্রেকআপ হয়েছে কি হয়নি সেটা তো সব জায়গায় অনেক প্রমাণ আছে, অনেকেই ফটো তুলে রাখছে, ভিডিও করে রাখছে, তারা তো বেরোনো বন্ধ করছে না একসঙ্গে, হয়তো এখন একদিন দুদিন একসঙ্গে থাকছে না বা বেরোনো বন্ধ করছে, কিন্তু পারছে না তো, আর আলটিমেটলি একসঙ্গে থেকেই যাচ্ছে, ঘুরতেও যাচ্ছে, সবই করছে, করবেও, কতদিন পারবে আড়াল করে রাখতে, ধরা পড়বেই, অসত্য বা মিথ্যা ধরা পড়বেই এবং পড়ছে, কারুর না কারুর ক্যামেরাবন্দি হবে। এবং যেহেতু সেটা ওয়াইটিতে দিলে কোনোভাবে মানে চ্যানেলের উপর আক্রমণ আসতে পারে, আমরা জানি, এর আগেও করা হয়েছে, নানা রকম চেষ্টা করা হয়েছে যে বিভিন্ন লোকের চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্য, যে ওই যে কী বলে ওটাকে, কপিরাইট স্ট্রাইক দিয়ে। কিন্তু সে এমনভাবেই প্রমাণগুলো আসবে, তোমরা ভবিষ্যৎটা মিলিয়ে নেবে বন্ধুরা, যে এমনভাবে প্রমাণগুলো আসবে, ঠিক যেভাবে ওই বাসের ভিডিওটা এসেছিল, সেটা কিন্তু কারুর নিজস্ব কপিরাইটের অন্তর্ভুক্ত ছিল না, ওটা অন্য একজনের মাধ্যমে অন্য ইনস্টাগ্রাম বা ফেসবুক কোথা থেকেও এসেছিল, ঠিক সেভাবেই চলে আসবে, এদের ভিডিও প্রকাশ্যে আসবে, সমস্তই জানা যাবে। সেই ভয়ে দুজনেরই কনফিডেন্সের একদম লেভেল জিরো, দুজনেরই, সোনামারও এরও। সোনামা তো সোনামা খাচ্ছে, প্রচুর খাচ্ছে, নিজের শরীর খেয়ে খেয়ে ফেটে যাচ্ছে। মানুষ কখন মিষ্টি খায়, মিষ্টি জাতীয় জিনিস বেশি খায় বলো তো, তোমরা এটা জানো কি? আমি জানি, অনেকেই জানো। মিষ্টি জাতীয় জিনিস, আইসক্রিম, ভাজা পোড়া, দেখছো ইদানিং আলু ভাজা, মানে ওই মোটা মোটা করে ফ্রেঞ্চ ফ্রাই কি প্রচণ্ড পরিমাণ বেড়েছে। বাড়ির আর কারুর হয়তো ওই রকম ওবেসিটি নেই, কিন্তু ও তো ওবেস, ও তো যথেষ্ট ভারী চেহারা এই বয়সে আবার, কিন্তু ও খেয়েই যাচ্ছে। এটা কখন হয়? রাতে ঘুম হচ্ছে না এবং যা খাওয়া উচিত না, ওজন বাড়বে সেরকম খাবার খেয়ে যাচ্ছে, কেন বলো তো? ফার্স্ট্রেশন থেকে, ইয়েস, ফার্স্ট্রেশন থেকে মানুষ বেশি খায়। কোনো মানুষ যারা এই ধরনের হালকা চরিত্রের, এমনিতে হালকা বলতে চরিত্রের কোনো গভীরতা নেই, আবার বলছি এই চরিত্র কোনো পুরুষ মানুষের সাথে শোয়ার কথা বলছি না, নেচারের কথা বলছি। নেচারের কথাটার বাংলাও হচ্ছে চরিত্র। যারা আবার চরিত্র বলতেই বোঝে শোয়াশুয়ির কথা বলছি, তাদের জন্য বললাম। যাই হোক, আমার দর্শকরা অবশ্য ওরকম নয়, তবুও ভুল করে কেউ তো মাঝে মাঝে কেউ তো এসে পড়ে ওদের দিক থেকে, তাদের জন্য বলে দিলাম। তো এই মেয়েটা এত লোকে বলছে এত কিছু, যে তোমার ওজন বেড়ে যাচ্ছে, তোমার এই রোগ হচ্ছে, তুমি কেন ডাক্তার দেখাচ্ছ না? খেয়াল করেছো তোমরা, ও কিন্তু ডাক্তার এখনও দেখায়নি। আসলে তো ও ডাক্তার হয়তো আগেই দেখিয়েছে প্রথমেই, কারণ যে শো বিজনেসে আছে সে কি নিজে জানে না যে আমার শরীরের এই দাগগুলো দেখা যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, সে প্রতি মুহূর্তে নিজেই বলে। কিন্তু সে বলছে আমি ডাক্তার দেখাইনি, দেখাবো, এটা মিথ্যে কথা। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার এমন একটা কিছু রোগের কথা বলেছে যেটা প্রকাশ্যেও বলতে চাইছে না, হয়তো ওষুধ লাগাচ্ছে, ওষুধ খাচ্ছে, ডেফিনেটলি চিকিৎসা মানে ট্রিটমেন্ট চলছে, কিন্তু জানাতে চাইছে না, যার জন্য ব্যাপারটাকে ঝুলিয়ে রেখেছে মানে দর্শকদের সামনে। এবং যেটা আমার বক্তব্য, যে ওর ভিডিও পুরোটাই ফেক। ফেক বলতে আমি এটা বলতে চাইছি না যে ওর আত্মীয় স্বজন ফেক, বাবা মায়েরা ফেক, তা নয়। যে যা দেখাচ্ছে, ও যেভাবে পেশ করছে, এই যে ন্যাকামি করে কথা বলা, বারণ করছে লোকে, ও কি বুঝছে না যে খারাপ শুনতে লাগে? বুঝছে, কিন্তু ওটা ওকে করতে হচ্ছে। বলছি কেন সেটা বলছি। তারপরে ধরো এই যে আদো কথা, তারপরে যে নিষ্ঠুরতা, যে জীবজন্তুর সাথে, মানে ও মানে ফোকাসটা না অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা ওগুলো নিয়ে যাতে আলোচনা করি, আসল যে ওর জীবনের আসল খামতিটা কোথায় হচ্ছে জানো? ও যে জন্য বেরিয়েছে, যে ও বেরিয়ে গেলে এবার ডিভোর্স করে যাকে ইচ্ছা তাকে বিয়ে করবে, যার সঙ্গে রিলেশন, সেটা যে হওয়ার না সেটাও বুঝতে পারছে। এই যে বলা হচ্ছে, জলনদীপের বুড়ি বলছে, মানে জলনদীপের মাসি বলছে যে ওকে মিথ্যে দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার চেষ্টা হচ্ছে। কিভাবে কেস দিয়ে কাউকে মিথ্যে দিয়ে কি করে বাঁধা যাবে? কারণ মিথ্যে কেস দিয়ে কাউকে তো প্রমাণ করা যাবে না। যদি দীপ নিজের দিক থেকে ওর এগেনস্টে মিথ্যা কেস দেয়, যেমন একটা সঙ্গীতা ম্যাডাম ক্লিয়ার করে দিয়েছেন যে মিথ্যা কেস একটা করা হয়েছিল, সেটা দীপ অবশ্যই নিজে থেকে করেনি, ওকে বুঝিয়ে সেই সুযোগটা নিয়ে, যে মাল নিতে গেছিল রিকভারি, সেই সময়টায় ওকে বুঝিয়ে টুঝিয়ে ওকে দিয়ে কেসটা করানো হয়েছিল। এই লয়াররা ওর কাছ থেকে পয়সা পিটেছে, ওই পক্ষের সাথে যোগাযোগ রেখেছে,
ওকে ফাঁসিয়ে দিচ্ছিল যে বাচ্চা তাহলে ওর কাছে থাকতোই না, ও যদি কেসটা না তুলতো, কারণ ওই কেসটা ফেক ছিল, কোনো আগে বিয়ে করা ছিল না, বিয়েটা ওর সাথেই হয়েছিল। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সম্পর্ক হয়তো ছিল, তবে সম্পর্ক হয়তো বিরাট 3-4 বছরের ছিল না, বোঝা যাচ্ছে না। কারণ দেখো এখনও কিন্তু সেই যে ধোঁয়াশাগুলো রয়েছে, যে ওর বিয়ের ভিডিওতে যে শ্বশুর মানে ওর বাপের বাড়ির থেকে কন্যাযাত্রী আসছে, শ্বশুর বাড়িতে এসে ভোজ খাচ্ছে, সেটা যে ফোকলা, 99% ওটা ফোকলা। নাও হতে পারে, হতে পারে ফোকলার কোনো আত্মীয় স্বজন বা ওই ধরনের দেখতে কেউ, বলছি আমি কথাটা কারণ প্রমাণ হয়নি, হতেই পারে যে কিছু চেহারায় মিল আছে। ফোকলার এমন কিছু হাতিঘোড়া চেহারা তো নয়, খুব কমন চেহারা, হতেই পারে, বলছি সেটা আমাদের এখন মনে হচ্ছে। তখন সবাই মনে হয়েছিল, সবাই বলেছিল যে কী করে হলো ঘটনা, আর দুয়ে দুয়ে 4 মনে হয়েছিল তাহলে সত্যি কি আগে বিয়ে করা ছিল, যদিও সেটা খুবই আশ্চর্যজনক ঘটনা ছিল। তো যাই হোক, সেটা কিন্তু প্রমাণ হয়েছে যে ওটা ফেক ছিল, ওই কেসটায় মানে দ্বীপ ফেসে যেত। তো ভালোই হয়েছে, সেটা ওকে দিয়ে তুলিয়ে নেওয়া হয়েছে, কেসটা উঠিয়ে নেওয়া হয়েছে। তার ঠিক পর থেকেই, তার আগে পর্যন্ত এই যে একসাথে মানে একদম ডেয়ারিং ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, কারণ ওর লয়ার বলেই দিয়েছে ছেলেও কাছে আসবে, তুমি ডিভোর্সও পেয়ে যাবে, সেই গ্রাউন্ডেই ডিভোর্সটা পাবে, যে আর কিচ্ছু ওর করার থাকবে না, ছেলে চলে গেলে ও এমনিও দিয়ে দেবে। ঠিক আছে, মানে অনেক ব্যাপার আছে ভিতরে, এত ডিটেল তো বলা যায় না, আমি জানিও না, ইনফ্যাক্ট অত ডিটেল সম্ভবও না জানা। তো ব্যাপারটা হচ্ছে যে ওর লয়ার, এদের লয়াররা এদেরকে যা বোঝাচ্ছে, এদের তো তাই বুঝতে হবে। তো ওদের তখন মনে হয়েছিল যে সব কিছু ফেভারে আসবে, তাইতে অত ফুর্তি, তাইতে 6 দিন ধরে ঘোরাঘুরি একসাথে, পরোয়া না করে যে কেউ ভিডিও করে ছেড়ে দিচ্ছে কি না, কোনো পরোয়া করেনি। ঠিক আছে, এগুলো করার ফলে আমরা অনেক কিছুই জেনে গেছি যে হ্যাঁ একসাথেই আছে, ঘুরছে ফিরছে, এবং হয়তো মানে রিলেশনটা ইয়ের দিকে আর কি, সিঁদুর পরাপুরি ব্যাপারের দিকে গেছে বা যাবে। সরি। তো যাই হোক, যেটা বলছিলাম যে এইগুলো হয়েছিল, কিন্তু তারপরে যখন এই কেসটা উইথড্র করা হলো, মানে ওই ম্যাডাম এটার মধ্যে ঢুকে পড়লেন ব্যাপারটার মধ্যে, তারপরে পরেই কেসটা উইথড্র করা হলো, একটা হিয়ারিংয়ের ডেট শুধু পড়েছিল, তারপরেই কেসটা উইথড্র করে নেওয়া হয়েছে। এবার কথা হলো, তখনই কিন্তু এই যে ফোকলা অ্যান্ড ফুকলি কোম্পানি, এরা পড়ে গেল 20 বাও জলে। তখন থেকেই কিন্তু ওর এই ন্যাকামিও বেড়ে গেল, আর সব কিছুই, এই যে খাওয়া বেড়ে গেল অতিরিক্ত, আইসক্রিম পাগলের মতন খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, নিজের দিকে কোনো পরোয়াই করছে না, ভিডিও ঠিক মতন দিচ্ছেও না, নানান লুকোচুরি, সব কিছু বেড়ে গেল। এবং ফার্স্ট্রেশনটা ঢাকার জন্য এগুলো করছে, ফার্স্ট্রেশনেই খাওয়াটা বেড়ে গেছে, ফার্স্ট্রেশনের জন্যই এই যে ন্যাকামিগুলো বেড়ে গেছে। আর বাড়ির কেউ কথা বলুক না বলুক ওর সাথে, ও একাই হ্যাঁ হ্যাঁ করছে, কাপড় জামা কেনা বেড়ে গেছে, মানে রোজগার করছে, ঠিক আছে সে যা খুশি করুক, রোজগার করছে তার থেকে খরচ করছে, কিন্তু কাপড় জামা কেনা অতিরিক্ত বেড়ে গেছে, মানে ফালতু খরচা। তাই হয়, যখন ফার্স্ট্রেশন থাকে তখন এইগুলো করে মানুষ নিজের মনকে প্রবোধ দেওয়ার বা নিজের মনকে বুঝ দেওয়ার চেষ্টা করে যে সব ঠিক হয়, কিন্তু আসলে সেটা নেই। তার সঙ্গে জুটেছে এই দালালের দল। এই যে এক দিদিভাই এতদিন ছিল, তাকে অতি কষ্টে ঝেড়ে ফেলেছে, কারণ সে একটি টক্সিক জিনিস, মানে মুখে অন্য কথা এসে যাচ্ছিল, জিনিসই বলবো, সে একটি টক্সিক জিনিস। এই যে আজকে এখন লাইভ চলছে, দেখলাম যে মন্দিরা কি বলছে, পুরোটা পরে দেখবো, আমি এখন যেহেতু ভিডিও করছি আমি তো লাইভটা অ্যাটেন্ড করতে পারলাম না, যাই হোক সে দেখে নেবো, আমি রেকর্ডেড লাইভই আমায় বেশি দেখতে হয়। তো যেটা বলছিলাম যে এই মেয়েটি পুরোপুরি ফার্স্ট্রেশনে ভুগছে, ফার্স্ট্রেশনে ভোগারই কথা, তোমরাই বলো না, যে এইরকম যার পরিস্থিতি, যে না আছে তার মানে ভূত ভবিষ্যৎ বর্তমান তার কিছুই স্থির নয়, আছে কিছু রোজগার যেটাও কিন্তু অনিশ্চিত। টিকটকের মতো আজকেই যদি ইউটিউব ব্যান হয়ে যায়, আমরা তো খেয়ে পড়ে বেঁচে যাব, কারণ আমরা পড়াশোনা জানি, আমার অন্য প্রফেশন রয়েছে, আমি বাচ্চা পড়িয়ে খেয়ে নেব, কিন্তু আমি ইনফ্যাক্ট আমি তাই করি, আমি এখনও ইউটিউবের টাকায় আমার সংসার চলে না, কখনোই না। এরকম অনেকেই আছে যাদের মানে সেকেন্ড প্রফেশন অবশ্যই থাকে, ইউটিউবিং কারোর একমাত্র প্রফেশন হতে পারে না, হওয়া উচিত নয় আমি বলবো। তো যাই হোক, এ তো সেটাকেই আঁকড়ে বসে আছে। এবার ওকে তো আমি আগে ভিডিওতেই বলে দিয়েছি, ওর বাড়ির লোক তো জানে, এক লাথি মেরে ফেলে দেবে, ফোকলাও ছেড়ে চলে যাবে একদম ডেফিনেটলি, কারণ সবাই ওর সঙ্গে পয়সার জন্য এটে আছে, কেউ কেউ পয়সা, আর কেউ কেউ চ্যানেল গ্রো করা, যেমন ওর মা কিছুটা চ্যানেল গ্রো করার ব্যাপার আছে, বৌদিরও আছে, তেল দিয়ে চলতে হয়, তারা ওই জন্য কলের পুতুলের মতন নাচতে থাকে, ও যখনই বলে শর্টস করতে হবে, ফানি ভিডিও করতে হবে, তারা নাচতে থাকে ঠিক কলের পুতুলের মতন, এমনকি ঠাম্মা, ও হ্যাঁ ভালো কথা, এই প্রসঙ্গে জ্বলনগুড়ির প্রচণ্ড গা জ্বলেছে, মানে ও তো সারাক্ষণই জ্বলতে থাকে, তো জ্বলনগুড়ির তো প্রবল রাগ হচ্ছে শিলাদেবীর উপর, সেজন্য সেই রাগ আবার বেরিয়ে আসছে, বুঝলে বন্ধুরা, বলছে হ্যাঁ শিলাদেবীর নাকি বয়স 70 বছর কম করে, আর এর ঠাম্মা মানে যে পেট নাচিয়ে যিনি নাচেন আর কি, ঠাম্মা বুড়ি, তার বয়স নাকি 65, প্রমাণ পাওয়া গেছে আধার কার্ড না কিসের থেকে, মানে ওটা একদম আলটিমেট। মানে চিন্তা করো তোমরা, যে দীপের মায়ের বয়স নাকি ওই ঠাম্মির বয়সের চেয়ে বেশি, মানে গল্পের গরু গাছে তোলার তো একটা মাত্রা থাকবে, এমনি সবাই বলে যে 2 গালে 2 থাপ্পড় মেরে আসবো, জিপ টেনে লম্বা করে 2 ফুট করে দেবো, আমার কমেন্ট বক্সে লোকে লিখছে এগুলো, আমার দর্শকরা,
চিন্তা করো তোমরা, লোকের কতটা রাগ আছে এই বুড়িকে যদি সামনে পায় যে কি গণধোলাই খাবে এই বুড়ি, ওর কোনো আইডিয়া আছে? ওর বাড়ি থেকে বেরোনো উচিত না, ও এখন বেরোলেই গণধোলাই। আমার তো ধারণা ওই দিল্লির আশপাশে ওকে লোক রেডি হয়ে আছে গণধোলাই দেওয়ার জন্য। কারণ এত বাজে কথা, এতটাই বাজে কথা যে বয়স নাকি দীপের বয়স 40-45 আর ওর মায়ের বয়স 70। চিন্তা করো অবস্থাটা, ঠিক আছে? মানে ওদের বয়সের কোনো গাছপাথর নেই, আর নিজের বয়স বলছে 40-40 ঘরে, মানে 4-এর ঘরে বয়স নাকি ওনার। আমরা ভুলে গেছি না কত গোছা গোছা পাকা চুল দেখেছি, এখন কালো রং করলেই হবে? এই বুড়ি, বদমাস বুড়ি কোথাকার, ফাট! 40 বছর খুকি, কেন প্রেমিক চাই নাকি? খুঁজতে এসছো ওয়াইটিতে? বদমাস, আমার তো মনে হয় দীপের সাথে ক্রাশ খেয়েছে, সারাদিন ওর নাম নিয়ে মালা জপে কেন। আর ভালো কথা, আর একটা কথা মনে পড়েছে, আমরা যারা যে এই পরকীয়ার রানীর এগেনস্টে ভিডিও করি তারা নাকি হিংসায় জ্বলে যায়, ঠিক আছে? আমরা সব বদমাইশ নোংরা মেয়ে ছেলে তো বলেই, ঠিক আছে? তারা সব শয়তান, আর তারা বেচে বেচে খাচ্ছি ওকে। আর তুমি কাকে বেচছো জলনা বুড়ি? তুমি না ওই লোকটা করে সারাদিন দীপের ফ্যামিলি, দীপকে আর বাচ্চাটাকে বেচছো, বাচ্চাটাকে ওরা খেতে দেয় না, অথচ বাচ্চাটার বাবার সাথে লাফিয়ে ঝাঁপিয়ে ঘাড়ে উঠে যারা খেতে দেয় না তাদেরকে হামি চুমি খেয়ে পাগল করে দিচ্ছে। আয় বুড়ি, আয় জ্বলন বুড়ি, বল বল, কী জন্য বাচ্চাটা ওদের ঘাড়ে মাথায় চেপে লাফাচ্ছে আর বাবা বাবা করে জড়িয়ে চুমো খেয়ে খেয়ে পাগল করে দিচ্ছে? বল, সাদা ভাত খেয়েই যদি বাচ্চার এই অবস্থা, তাহলে বাচ্চা যদি পুরো খায় তাহলে কি হবে? তুই বল, তুই বল, আব বল, আব বল, বলনা পড়েগা। বদমাস কোথাকার, হ্যাট জলনা বুড়ি, হট বদ, একদম চল সাইডে যা। মানে তোমরা ভাবতে পারছো বন্ধুরা যে এই বুড়ি যে কি ভয়ঙ্কর বুড়ি? আর ফার্স্ট্রেশন যদি দেখতে, আজকে সকালে যে ভিডিওটা দেখলাম, তোকলা করছে, মানে সব কথা হচ্ছে যে আমাদের থেমে যাওয়া উচিত। আমরা যারা পরকীয়ার এগেনস্টে বলে যাচ্ছি আজ 10 মাস ধরে, তাদের থেমে যাওয়া উচিত। আমরা নাকি ওর আষ্টে পৃষ্ঠে মিথ্যের জাল সবাই মিলে রচনা করছি, আর তাতেই নাকি ও ফেসে আছে, আর তার জন্যই নাকি ছেলে পাচ্ছে না। আমাদের এইখানে সবার সি লেখা তো, আর দর্শকদেরও সি লেখা কপালে, তাই না? সেই জন্য ছেলে পাচ্ছে না, না ছেলে পাওয়ার কোনো গ্রাউন্ড নেই তাই পাচ্ছে না? ছেলে পাওয়ার কথা নয় তাই পাচ্ছে না, এমন ব্যবস্থাই করে রেখেছে ওদিক থেকে। আমি ভাই জানি না, সত্যি কথা বলছি, কি ব্যবস্থা আমি জানি না, যেগুলো শুনেছি এদের সব চ্যানেলে সেগুলোই বলছি, ম্যাডামের কাছেও যেগুলো জানা যাচ্ছে তার থেকেই বলছি, সত্যি কথা বলে দিচ্ছি। আমি কোনো গোপন সূত্র, আমার ফোনে টেলিফোনে হ্যালো হ্যালো এসব হয় না। কিন্তু এই বুড়ি উত্তেজনার বশে ঘাবড়ে গিয়ে আজকে সকালের ভিডিওতে স্বীকার করে ফেলেছে, আমি শিওর না যে আজকে সকালের কি কাল রাত্রিরের ভিডিও, দিনের তো 10টা ভিডিও করে বুড়ি, তো স্বীকার করে ফেলেছে যে ওর সঙ্গে কথা হয়, পরকীয়ার রানীর সঙ্গে যোগাযোগ আছে। বলছে তোমরা জানো, জেনে বলো, আমি জেনে বলছি। তুমি কি করে জেনে বলছো বুড়ি? তোমার সাথে যোগাযোগ আছে, তুমি হ্যালো হ্যালো করো, ওটাকে কন্ট্রোভার্সি বলে? বদ বুড়ি, মুখ দিয়ে থুতু চিটকায়, ভিডিও করতে গেলে ফট সাইডে যা বুড়ি, তোর হবে, তোর হবে বুড়ি। তুই ভাবিস না তুই ওই কোন দিল্লির পাশে গ্রামে বসে আছিস বলে তোকে কেউ ধরতে পারবে না, তোর হবে। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মিথ্যে কথা, সবার নামে মিথ্যে কথা, নোংরা মেয়ে ছেলেওয়ালা সবাইকে, কেউ ছাড়বে না তোমাকে। তোমার হচ্ছে, দাঁড়াও, তোমার একদম হচ্ছে। আর এই মহিলা হচ্ছে যত ন্যাকামি, যত হা হা হি আর খাওয়া, ভিডিওতে খাওয়া আর কেনাকাটি ছাড়া কিছু নেই। আর ওই মাঝে মাঝে ওই শর্ট ভিডিও করে, তার একটু ওই যে কি বলে ওটাকে, যে মানে প্রিপারেশন বা রিহার্সাল করছে সেইগুলো দেখাচ্ছে, মানে ওই করে লেন্থ বাড়াচ্ছে। ওর ভিডিও দেখলেই বোঝা যায় ছন্ন ছাড়া অবস্থা। নিজে ঘুম থেকে আজকের ভিডিওতেও মানে 12টায় উঠেছে, তাই 12:30টায় ভিডিও স্টার্ট করতে পেরেছে। হতে পারে উঠেই স্টার্ট করেছে 12:30তেই ঘুম থেকে উঠেছে, কারণ সে তো সারা রাত জেগে থাকে, তার তো রাতে ঘুম হয় না। সে বলে আমি এডিটিং করছিলাম, এডিটিং করতে অত সময় লাগে না, ওই 7-8 মিনিটের তো ভারী একটা ভিডিও দেয়। এই যা ঘরে বসে ভিডিও দিচ্ছে, ওই 7-8 মিনিটই হচ্ছে, তার বেশি হচ্ছে না। তো তাতে আর কি দেখাবে? তাতে দেখানোর কিছুই নেই। আজকে যেমন ওই কি একটা বানালো, একটা আমি বলতে চাইছি না কি, যাই হোক, এটা ওর বাবা দই টই এনেছে, সেগুলো দিয়ে এটা গ্লাসে গ্লাসে ঢাললো বানিয়ে, তারপর দেখলাম ওর মা বোধহয় দুপুরে রান্না করলো, ও রাতের রান্না করলো, চাটা তো ওই করে, এরকম চা করতে গিয়ে কেটে গেল, সেটা গরমে দুধ নষ্ট হয়ে যায়, সেগুলো নর্মাল ব্যাপার। এমন কিছু নেই ওর ভিডিওতে যেটা থেকে একটা ব্লগারের থেকে মানুষ কিছু শেখে, ওর ভিডিও থেকে শিক্ষার কিচ্ছু নেই। এবং ও যে এই যে একদিন তোমাদের মনে পড়ছে ন্যাকামি মারতে বসলো, দুটো পাঞ্জাবি কিনে তাতে ডিজাইন করব, যেরকম ঠিক ওই যে করেছিল, বিজনেস করবে ও আর ওর ঠাম্মি মিলে, মানে কন্টেন্ট যা হোক তা হোক দুটো বলে দিলাম। আর এই যে জলনবুড়ি, এও হচ্ছে একই টাইপের, যা খুশি ক্যামেরা খুলে যা খুশি দুটো বলে দিলাম, তাতেই আমার রেভিনিউজ তো আসবে, আমার তো মনিটাইজ চ্যানেল। কিন্তু আমি যে একটা দায়িত্বশীল নাগরিক,
আমার যে একটা দায়িত্ব আছে সমাজের প্রতি, আমি যেটা বলছি লোকে আমাকে, আমার দর্শকরা বিশ্বাস করছে, তার মধ্যে আদৌ কোনো সারবত্তা আছে? আমি যা খুশি মিথ্যে রটনা করছি, দায়িত্ব নিয়ে করছি তো এইটা ভাবনা চিন্তা নেই এদের মধ্যে। এদের শুধু মানি আর্নিং একটাই কাজ। আর ওই মেয়ের তো জীবন ছন্ন ছাড়া, কারণ ও তো জানে ওর জীবনে না আছে আগা, না আছে মুড়ো, না আছে ভূত, না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ। ওর কিচ্ছু নেই, ওর শেষ করেছে নিজের হাতে নিজের লাইফকে, এবং ও আর রিভার্সে যেতে পারবে না। ওকে এই সামনের দিকে যা যা খারাপ হবে শুধু সেগুলোই দেখতে হবে। বুঝতে পারলে তোমরা আমি কি বলতে চাইছি? বলার আরও অনেক কিছু আছে, একটা ভিডিওতে তো বলা সম্ভব না। ফিরে আসবো অন্য ভিডিওতে, বলবো আবার নিশ্চয়ই। তবে হ্যাঁ, জ্বলন বুড়িকে ছাড়া যাবে না, একদম ছাড়া যাবে না। ওর উপযুক্ত শাস্তি চাই। প্রতিদিন আজে বাজে কথা, যে বাচ্চার ওপর অত্যাচার হচ্ছে, বাচ্চা নাকি বদমাইশ হয়ে যাচ্ছে, বাচ্চা বখাটে হয়ে যাচ্ছে, এই ধরনের নোংরা ভাষা একটা শিশু 5 বছরের নিচে বয়স, বন্ধুরা মনে রাখো, তোমরা আওয়াজ তোলো। একটা 5 বছরের নিচের বাচ্চা, তাকে বলছে বখাটে হয়ে যাচ্ছে। তার বাবা নাকি তাকে নোংরা শিক্ষা দিয়ে বখাটে করছে, তাকে বলে খেতে দেওয়া হচ্ছে না, তাই নাকি রোগা হচ্ছে। ও যে কতটা লম্বা হয়েছে সেটা এই বুড়িটার চোখে পড়ে না। নেবাধরা বুড়ি, চোখে নেবা হয়েছে বুড়ির। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? তোমরা আওয়াজ তোলো, কমেন্ট বক্সে আমাকে জানাও, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, আর শেয়ার কমেন্ট এগুলো তো করছোই, সাবস্ক্রাইবটা কিন্তু করো, ভুলে যেও না। চলো, এই ভিডিও এ পর্যন্ত থাক, ফিরে আসবো আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।